নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপি এসআই কপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে থেকে একটা নতুন জিকে সিরিজ স্টার্ট হচ্ছে, যেটা রেলওয়ে, এসএসসিএমটিএস, ডাব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটা অল্টারনেট ডেতে হবে এবং প্রতি সপ্তাহে হবে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তো আমি কন্টিনিউয়াস এরকম ভিডিও দিতেই থাকবো, যাতে আপনাদের জিকে পার্টটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় কেপি, ডাব্লিউপি এবং রেলওয়ে আর এসএসসি এমটিএসের জন্য। তো হর হর মহাদেব বলে শুরু করি। আর আমি এটা প্রথমেই বলে দিই যে আমি যেসব কোশ্চেন অ্যান্সার করাবো সেগুলো সবই পিওয়াই কিউ বেসড, এবং তার সঙ্গে ডিটেলসও যেগুলো দরকার হবে আমি বলে দেবো, তাতে আপনাদের পুরো সিলেবাসটাও কভার হয়ে যাবে। তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। তো প্রথম যেই সিরিজটা আমরা স্টার্ট করছি তার প্রথম কোশ্চেন হচ্ছে, হু কনভেন্ট দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। তো 4 নম্বর যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল সেটা কে করেছিল, কোথায় করেছিল, এটা বলতে হবে। তো এটার সঙ্গে আমি প্রথমেই বলে দিই, এটা আমি পুরোটা বলে দিচ্ছি যে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 বিসিতে হয়েছিল। এটা জায়গাটা ছিল রাজগৃহ, সভাপতি ছিল মহাকশ্যপ, ঠিক আছে। আর অজাতশত্রুর সময় এটা হয়েছিল। এরপরে আসি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা 383 বিসিতে হয়েছিল বৈশালীতে। শবকামী ছিল এর চেয়ারম্যান। আর কালাশকের সময় এটা হয়েছিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 250 বিসি, যেটা পাটলিপুত্র অশোকের সময় হয়েছিল। এটা কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তিসা ছিল এর চেয়ারম্যান। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা 98 এডিতে হয়েছিল, এটা কাশ্মীরে হয়েছিল। আর কনিষ্কের সময় এটা হয়েছিল। এর চেয়ারম্যান ছিল বাসুমিত্র, আর এর ভাইস চেয়ারম্যান কে ছিল অশ্ব ঘোষ। এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে এখানেই এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলেতেই কী হয়েছিল, ব্যাক সাইডে আওয়াজ আসছে, সেগুলো ইগনোর করবেন, শুধু ক্লাসে ধ্যান দেবেন। এখানে হয়েছিল বুদ্ধিস্ট দুটো ভাগে ভাগ হয়েছিল, হিনজান আর মহাযান। আমরা পরে এটা ডিটেলসে আরও আপনাকে বলবো, এখানেই কোশ্চেনের মধ্যে আছে। তারপরে হচ্ছে, তাহলে এই কোশ্চেনের উত্তর পেয়ে গেলেন যে এটা 72 এডি করা আছে, এটা ভুল আছে, এটা 98 এডি হবে। এটা কনিষ্কের সময় ছিল কাশ্মীরেতে। কে চেয়ারম্যান ছিল? বাসুমিত্র। সেকেন্ড কোশ্চেন কি আছে না, এলিফ্যান্টা কেভস কোথায় সিচুয়েটেড? তো এলিফ্যান্টা কেভ সিচুয়েটেড গারাপুরি আইল্যান্ডে, ঠিক আছে। থার্ড কোশ্চেন কি বলছে, ফার্স্ট রেলওয়ে লাইন কোথায় ওপেন হয়েছিল? সেটা বোম্বে থেকে থানে হয়েছিল 16 এপ্রিল 1853-তে। এটার ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার। কে করেছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সঙ্গে রিলেটেড আরেকটা আছে, ডক্টর অফ ল্যাপসি, এটাও মনে রাখতে হবে, এটাও পরীক্ষাতে আসে। ফোর্থ যেই কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, নেম দ্য মিনিস্টার হু রিজাইন্ড ডিউরিং দ্য ইন্ডো চায়না ওয়ার 1962-তে, যে ইন্ডিয়া চায়না ওয়ারটা হয়েছিল সে সময় কোন মিনিস্টার রিজাইন করেছিল? তো সেখানে রিজাইন করেছিল VK কৃষ্ণ মেনন। এটা এসএসসির পিওয়াই কিউজ থেকে নেওয়া। তো এরপরের কোশ্চেন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কি ইন্ট্রোডিউস করেছিল? এটা ইন্ট্রোডিউস করেছিল প্রভিন্সিয়াল অটোনমি, ঠিক আছে। তারপরে আসছে ওয়াকিং উইথ দ্য কমরেডস, এই যে বইটা, এটার অথরের নাম কি? এর অথরটা খুবই রিনাউন্ড অথর। অথরটা হচ্ছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় কী পুরস্কার পেয়েছিল এটা আপনারা কমেন্ট করবেন। দেখুন, আমি পড়াচ্ছি, এটা আপনাদেরকে পড়তে হবে, নোট করতে হবে এবং কমেন্টও করতে হবে, ঠিক আছে। তাতে আপনাদের পড়াটা রিভাইজ হবে। তারপরে আসছে 7 নম্বর কোশ্চেন, বুদ্ধ কোথায় এনলাইটমেন্ট পেয়েছিল? তো আমরা এইটাতে সম্বন্ধে একটু, বুদ্ধের সম্বন্ধে একটু জেনে নিই, তাতে কী হবে, আমাদের বুদ্ধটা পুরো রেডি হয়ে যাবে। তো গৌতম বুদ্ধ, তিনি ফাউন্ডার হচ্ছেন বুদ্ধিজমের। তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন? 563 বিসিতে বৈশাখী পূর্ণিমার দিন লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল শূদ্রধন, মাতা মহামায়া। তাকে তার স্টেপ মাদার লালন পালন করেছিল, গৌতমী তার নাম ছিল, ঠিক আছে। তার ছোটোবেলায় কি নাম ছিল সেটা আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। তার যেই তিনি 29 বছর বয়সে বাড়ি ছাড়েন, তাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয় তাকে। তো বুদ্ধের যে প্রথম টিচার ছিল, ঠিক আছে, সে ছিল আলার কামা। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে বুদ্ধর যে সিম্বলগুলো ছিল, যেমন জন্মের সময় সিম্বল ছিল লোটাস আর বুল। মহাভিনিষ্ক্রমণ, যখন তিনি 29 বছর বয়সে ঘর ছাড়েন, তখন তার যে সিম্বলটা ছিল সেটা ছিল হর্স। এটা পরীক্ষায় পড়ে। ধর্মচক্র প্রবর্তনের সময় সিম্বলটা ছিল চাকা। আর মহাপরিনির্বাণ, যখন তিনি মারা গিয়েছিলেন, সেটা ছিল স্তূপা। আর নির্বাণের সময় ছিল বোধি ট্রি। তিনি যেই তার মানে ধ্যানটা করেছিলেন, বা তিনি যে এনলাইটমেন্টটা পেয়েছিলেন, সেটা কোথায় পেয়েছিলেন এটা আপনারা কমেন্ট করবেন। তো এটা আমি বলে দিই, তিনি 35 ইয়ার এজে পিপল গাছের তলায় উরুবেলা
নামে একটা জায়গাতে, যেটা নীলাঞ্জনা নদীর তীরে ছিল, সেখানে নির্মাণ লাভ করেছিলেন। তার প্রথম স্পিচটা ছিল সারনাথে, ঠিক আছে, যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়, যার সিম্বলটাকে কি বললাম, যে চাকা। বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটা ত্রিপিটক, এটা কী ভাষায় লেখা না, পালি ভাষায় লেখা। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, যেটা 1998 এডিতে হয়েছিল, ঠিক আছে, 98 এডিতে যেটা হয়েছিল, যেটা কনিষ্কের সময় হয়েছিল, সেটাতে হিনজান মহাযান দুভাগে ভাগ হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বৌদ্ধদের দুটো ভাগে ভাগ হয়ে যায়, হিনজান আর মহাযান। তারপরে কোশ্চেনে কি আসছে, এটা বলছে যে কোথায় করেছিল না, বোধিগয়া, যেটা বিহারের মধ্যে পড়ে। তারপরে আসছে স্পাইডার ওয়েবস আর মেড আপ অফ, কী দিয়ে তৈরি হয় স্পাইডার ওয়েব, একটা সিল্ক, এ ন্যাচারাল ফাইবার মেড আপ অফ প্রোটিন। তো এটুকুই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের জিকে ক্লাসগুলোকে আরও আমি করতে চাই, তো প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওটাকে লাইক শেয়ার করুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি এরকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো থ্যাংক ইউ বন্ধুরা।